দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরা আর কি যারা আমাদের গোয়ালের মধ্যে হয়েছিল না, তো ওই বাচ্চাগুলোই কিন্তু এগুলো হয়। সব বাচ্চা কিন্তু এখনও বেঁচে আছে। আমাদের এখন গোয়ালে হয়তো থাকে না, কিন্তু আমাদের ঘরের যেখানে পালা আছে তো সেই জায়গাতে আর কি ওরা খুব সুন্দরভাবে আর কি শুয়ে আছে। কিন্তু জানো, এদের খুব কষ্ট ঠান্ডাতে, জানো আমার খুব দুঃখ লাগে দেখে। তোরা 5-6 জন মিলেই আর কি ওখানে শুয়ে আছে। তো দেখতে পেলাম, ওই জন্য তোমাদেরকে আর কি একটু দেখিয়ে দিলাম। যারা আর কি আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা আর কি জানো যে আমি দেখিয়েছিলাম। আর আমার ওই জীবগুলোকে আমার খুব ভালো লাগে। আমার সন্ধ্যাবেলা যখন আর কি খাওয়া দাওয়ার পর ওরা বসে থাকে, তখন ওদেরকে না খেতে দিলে আমার একদমই ভালো লাগে না। তো ওদেরকে সন্ধ্যাবেলা আমি আগে খাবো, তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে যতটুকু আর কি আমার জোটে, অল্পটুকু যদি থাকে সেটুকুই আর কি ওদেরকে একটু একটু করে ভাগ করে দিয়ে তারপরে আমি ঘুমোতে যাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলার আর কি ছাড় দেওয়াটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আর কি আসার পরে ঘরটা হালকা একটু লেপেছি। তারপরে এখন আর কি আমি রান্না আর কি বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলার আর কি মুড়ি খাওয়ার জন্য। তো এখন আমি রান্না করছি পুঁইশাক, বেগুন আর হচ্ছে শীতল। তো আমি বলেছি না যে রাজবংশীর মধ্যে যারা আর কি রাজবংশীর মধ্যে আর কি আছে, তো তারা আর কি এই তরকারিটা খুব বেশি খায়। আমি মানুষের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের কথা বলছি। আমি তো মনে করো সপ্তাহে 2 দিন মনে করো যে আমরা খাবোই, সপ্তাহের মধ্যে 2 দিন আছেই, সকালবেলা থাকবেই। আর এটা জানো, মুড়ি দিয়ে তোমার বাসি ভাত যদি থাকে আর মুড়ি আর হচ্ছে শীতল ছানা, তো এত যে সুন্দর লাগবে খেতে, কি বলবো তোমাদের। যদি এটা থাকে কি না, তাহলে আমার এত যে ভালো লাগে। আর পুঁইশাক তো আমার একদম খুব প্রিয় একটা খাবার, আর তার মধ্যে শীতল, ওটা তো আরও প্রিয়। তো ঠান্ডার সময় এইসব আর কি খাওয়া যায়, গরমের সময় না। তো আমার পায়ের ব্যথা এখনও কমেনি, জানো আজকে মনে হচ্ছে আরও বেশি হয়ে গেছে। তো চলো, ওরকম করে কাজ করতেই হবে, কারণ মা তো বাড়িতে আসেনি এখনও, আজকে মনে হয় আসবে। তো চলো ছাগলগুলোকে বের করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য ওরকম পা আর কি ল্যাংড়ার মতো আর কি পা করে ছাগলগুলোকে আর কি বের করে দিলাম। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে পা ব্যথা করছে আজকেও। তো তোমার দাদাভাই আর কি শুনছিল যে কী গো, তোমার পা ব্যথা কমেছে? তো আমি বললাম যে হ্যাঁ একটু কমেছে। তো বলছে আমি তো ভাবছিলাম যে মনে হয় তোমাকে কোলে করে নিয়ে বেড়াতে হবে, এরকম কিছু একটা। তো ওষুধ আর কি আনিনি, কারণ ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক না, ওই জন্য এমনিতেই আর কি সেরে যাবে। আর একটু মলম ছিল, তো এই মলমগুলোই আর কি লাগিয়ে দিয়েছি। তো চলো, আর 1-2 দিন পরে আর কি কমে যাবে। তারপরে দেখো তোমার দাদাভাই আর কি সর্ষে খেতে আর কি এই যে ভিটামিন আর কি স্প্রে করছে। তো সর্ষে আর কি জল দেওয়া হয়েছে কয়েকদিন আগে, তো ওই জন্য এখন ভিটামিনটা যদি স্প্রে করে তাহলে গাছগুলো অনেক আর কি সুস্থ সবল হবে, অনেক মোটা মোটা হবে। তো তার জন্য আর কি বিষটা স্প্রে করছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চারিদিকে আর কি এখন শুধু ফাঁকা মাঠ পড়ে আছে। ফাঁকা মাঠ বলতে সবাই ফসল ফেলে দিয়েছে, আর এগুলো হচ্ছে ছোটো মটর আর কি, ছোটো মটর ফেলেছি আমরা বাড়িতে আর কি একটা জমিতে, শুধু এই 5 কাঠার মতো হবে। তো এগুলো খাওয়ার জন্য আর কি, ডাল খাওয়ার জন্য ফেলেছে। তারপরে মাঠ থেকে আসার পরে মা আর কি ভাপা পিঠে আর কি বানাচ্ছে। তো চলো তোমাদের সাথে সেটা আর কি শেয়ার করি যে আমরা বাড়িতে কীভাবে আর কি ভাপা পিঠে ভেজে খাই। তো প্রথমে এই যে আটাগুলো ভালোভাবে জল একটু লবণ দিয়েছিল, মিক্স করার পরে এই যে চালনাটা আর কি সাহায্যে নিচে আর কি পড়ে যাচ্ছে আটাগুলো। তো ওই আটাগুলো নিয়ে তখন আবার
আর কি বাটির মধ্যে ইয়ে করে ওই হাঁড়ি কিন্তু বসানো আছে উনুনে, ওখানে জলটা আর কি গরম হচ্ছে। তো চলো এই যে এখানে আটাগুলো আর কি আলাদাভাবে করে নিয়েছে, তারপরে এখন বাটির মধ্যে ভালোভাবে নিয়ে হালকা করে আর কি গুড় দেবে। তো গুড় দিয়ে আমি আর কি দোকানে খেয়েছি, বাড়িতে কোনোদিনও খাইনি। তো মা প্রথমবার আর কি করেছে, তো ভুল করে আর কি উপরে দিয়ে দিয়েছে। ওটা আর কি মাঝখানে দিতে হতো, তাহলে আর কি কাপড়ের মধ্যে আর কি আটকাতো না। তো দেখো এখানে আর কি গুড়টা এমনভাবে আটকেছে, তো খুব একটা ভালো হয়নি প্রথমবারটা, তারপর ওগুলো খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে এখন দিল আর কি মাঝখানে। তো এই ভাপা পিঠেটা দেখবা কত সুন্দর হয়েছে। আর ওইদিকে তো জল আর কি গরম হয়েই আছে। তো দেখো এটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু সেরকম আর কি আগেরটার মতো হয়নি। তারপর আরেকটা করছে, তো তোমার দাদাভাই আবার গুড় ছাড়া আর কি খেতে চায়, তো ওর জন্য আর কি এমনি করছে। তো এমনিগুলো বেশি সুন্দর হয়েছে। তারপরে দেখছি যে এটা মানে জলটা আর কি বেশি গরম হয়ে গেছে, ওই জন্য আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।